আমি তো এটা আশ্চর্য হয়ে গেলাম আপনাদের আচরণ। আমি আপনাদের জন্য আসতামই না, আসছি তো এই শহীদি ভাইয়ের কথা শুনে। আপনারা এই গতানুগতিক বক্তব্য দিচ্ছেন, আপনারা অবস্থানই বুঝতেছেন না। এরা মানুষ খায় নাই, আপনারা তো মেহমানদারি বুঝেন না। এরা মানুষ খায় নাই, এখনো নামাজ পড়ে নাই, 2টা বেজে গেছে। কিসের মাহফিল এগুলো? বাদ দেন এগুলো। মাহফিল নামাজ নাই, কিচ্ছু নাই, খাওয়া নাই, আমাকে তুলে দিচ্ছেন, তারপরে আবার শুরু করছেন। আমাদের কথা রাখেন, ক্যামেরা অফ করেন, ক্যামেরা অফ করেন, ক্যামেরা অফ করেন। একটা মানুষ খায় নাই, নামাজ পড়ে নাই, হুট করে উঠে দিচ্ছে, আবার বলতেছে যে এতক্ষণ কথা বলেন, অসুস্থতা বুঝতেছেন না। সম্মান জড়িত, তো কয়েক মিনিট কথা বলে দোয়া করে আপনি কয়েক মিনিট কথা বলে দোয়া করেন। 2টার উপরে বেজে গেছে, শীতের দিন, আপনি বুঝেন? 2টার উপরে বেজে গেছে, শীতের দিন। শীতের দিনের অল্প সময় থাকে নামাজে। এই আপনাদের কি খোরাক হয় নাই? শহীদের তামান্না কি খোরাক না? কি চান আপনারা? দিনের জন্য শাহাদাতের তামান্নার ওয়াজ করলাম, কথা বললাম, অসুস্থতার কথা বললাম, তাও আপনাদের খোরাক হচ্ছে না। তাহলে 1.5 ঘন্টা ওয়াজ শুনতে হবে, শরীরও তো কুলাইতে হবে। এগুলো তো বক্ত না, এগুলো নিজেরাই হলো বড় বক্তা। যেগুলো এই ধরনের কথা বলে এরা আলেমদেরকে ভালোবাসে না, বরং আলেমদেরকে বাধ্য করে। এটা কোন ধরনের আচরণ? এটা কোন ধরনের আচরণ? আপনারা কি মনে করেন আপনারা তৈরি থাকলে এমন যুবক তৈরি নাই যারা আপনাদের বিরোধিতা করবে? হ্যাঁ, কি মনে করছেন আপনারা হুজুরদের বাধ্য করবেন? আমরা বাধ্য করার এই ক্যামেরা অফ করো, আমি দেখতেছি, ক্যামেরাগুলো অফ করো। আচরণ, এই আচরণ কেমন করে? এই কি আচরণ করে? কি আচরণ করতেছে? এগুলো কি ধরনের আচরণ? আর এরা কি জোহরের নামাজ পড়ছে? হায় হায়, আপনারা তো ধ্বংস হবেন, নাম করে নিয়ে ধ্বংস হবেন। আপনারা 2টা বাজে এখনো একটা মাহফিলের নামাজ হইল না, আমি বলবো না। আচ্ছা ভাই, এত কথা তো বলা যাবে না। অনুরোধ করতেছি ভাই, 2 মিনিট কথা বলি, আমি শেষ করে দিই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরা আপনাদের ইজ্জতটা যাবে কোথায় জানেন? এতে যাবে না, ইজ্জতটা যাবে এরা যখন বয়ানগুলো ইউটিউবে ছাড়বে, তখন আপনাদের ইজ্জতটা যাবে। এটা মনে রাখেন। এখন কিছু হবে না, কিন্তু এই যে এই কাজগুলো যেগুলো হচ্ছে এইভাবে, এটা একটা রুলসের ভিতরে পড়ে না, কোনো রুলসের মধ্যে পড়ে না। যে এখন এই যে উনি বলছে যে এই বাবা বলতেছে যে আপনি নামাজ পড়লেন না, তো আমাকে বলছে হুজুর আমরা নিয়ে বসাবো, একটা রুমে রাখবো, তারপরে একটু নাস্তা করবেন, নামাজ পড়বেন, তারপরে। এখন এখানে নামার পরে দৌড়ায় নিয়ে আসছে। এখন আমি কি ওদের সাথে মারামারি করে যাব রুমে? তেল আপনি জানেন না বাবা, বলে ফেলছেন। আমরা 12টা থেকে শুনতেছি আপনি আসছেন। তা আমি তো আসি নাই, তো আপনারা ওদেরকে বলেন যে আমি তো আসছি নাই, আমি তো অসুস্থ, আমাকে ওখানে হোটেলে রাখছে, থাকছি, গোসল করছি, আসছি, ওখানে নামাজ পড়ি নাই। বলছে এনে নামাজ পড়তে হবে না হুজুর, খাইতে হবে না, আপনার ওখানে খাওয়ার ব্যবস্থা আছে, নামাজের ব্যবস্থা আছে। আচ্ছা যাক যাক, বাদ দেন, বাদ দেন, বাদ দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। না না, সব দোষ হুজুরের, তাও দোষ হুজুরের, তাও ভালো। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা
ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين শহীদ মতিয়ার রহমান ইসলামী পাঠাগার প্রতিষ্ঠা ও শহীদের মাগফিরাত কামনায় আমাদের ভাই, আমাদের প্রিয় ভাই, আপনাদের এলাকার সন্তান শহীদ মতিয়ার রহমান, আল্লাহ পাক তার কবরকে জান্নাতের বাগান বানায় দিন। আমার এই ভাইকে নৃশংসভাবে যে খুনিরা, হাসিনার যে খুনি প্রশাসন তাকে হত্যা করেছে, আল্লাহ পাক তাদের যথোপযুক্ত বিচারের ব্যবস্থা করে দিন। এবং আমি আসার পর থেকে আমার যখন থেকে শুনছি আমি যে ভাইটা গত কয়েকদিন আগে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন। 2015 সালের 14 ফেব্রুয়ারি 15 সালে মানে উনি শিবির করতেন না, এই জন্য মেরে ফেলছে, শিবিরের সাথী ছিল, গুলি করে মেরে ফেলছে। থানা সভাপতি ছিল। যা হোক, আল্লাহ পাক ভাইয়ের কবরকে জান্নাতের বাগান বানায় দিক। জোরে বলে না আমিন। আল্লাহ পাক তাকে দ্বীনের জন্য, দ্বীনের তার খেদমত গুলোকেও কবুল করে নিক, বলে না আমিন। আসলে আমি গত কয়েকদিন যাবৎ অত্যন্ত অসুস্থ, প্রচন্ড অসুস্থ। তো আমি আসলে উত্তরবঙ্গের এই প্রোগ্রামগুলোতে আসতে পারবো কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল। গত রাত্রেও এক দুইটা প্রোগ্রামে কথা বলতে পারি নাই, কথা বলতে গিয়ে মাথা ঘোরায়। এটা আপনারা এখন অনলাইনের যুগ, অনেকেই হয়তো অনলাইনে দেখেছেন। হসপিটালে গিয়েছিলাম 4-5 দিন, খুব খারাপ অবস্থা ছিল। এখনো পুরোপুরি সুস্থ হয়েছে তা বলা সম্ভব না। মাঝে মাঝে আবারও ওই আগের মতো পিছনে গাড়ির এই সাইড করতে থাকে, মাথা ঝিমঝিম করে ঘোরাইতে থাকে। তো এই জন্য আমি আপনাদের কাছে খাস করে দোয়া চাই। অল্প কয়েকটা কথা বলবো, জাস্ট আপনাদের সাথে সাক্ষাৎটা হলো, দেখাটা হলো ইনশাআল্লাহ। কোরআনে কারীমের একখানা আয়াত কারীমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুমিনদের থেকে কিছু লোক আমার সাথে করা ওয়াদা পূরণ করেছেন,
কি সেই ওয়াদা? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ওয়াদাটা হলো জান এবং মালের বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে জান্নাত খরিদ করার ওয়াদা। কি খরিদ করার ওয়াদা? কিসের বিনিময়ে? জান এবং মালের বিনিময়ে। আমাদের ভাই শহীদ মতিয়ার রহমান তার জীবন দিয়ে তার ওয়াদাকে তাদের মধ্যে একদল আমার সাথে যে ওয়াদা করেছে তা পূরণ করেছে। আরেক দল ওয়াদা পূরণের জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। মানে আরেক দল ওয়াদা পূরণের জন্য কি করতেছে? 2024-এর 5ই আগস্টের বিজয়, এটাকে পূর্ণাঙ্গ ইসলামী বিজয় বলা সম্ভব না। কি না? এটা জাস্ট আমরা হাসিনা রেজিম থেকে, হাসিনার স্বৈরাচার থেকে, জুলুম থেকে মুক্তি পেয়েছি, কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা কি কায়েম হয়েছে? হ্যাঁ, ইসলামপন্থীরা রাষ্ট্রের সরকারে বসছে। চূড়ান্ত বিজয়ের ডাক আসবে ইনশাআল্লাহ। আপনারা শুনেছেন কিনা, যেই প্রজন্ম ইউটিউব, ফেসবুক, লাইকি, টিকটক কিংবা মেয়ের পিছনে ঘুরবে, সেই প্রজন্ম আলেপ্পো বিজয়ের গ্রাম, আলেপ্পো বিজয়ের সুবাতাস, আলেপ্পো বিজয়ের যে আনন্দ, সেটা ফিল করবে কিভাবে? প্রজন্ম যদি দাওয়া, ইরদাদ এবং জিহাদের প্রজন্ম হইতো, তাইলে আজকে আলেপ্পো বিজয়ের জন্য সারা বাংলাদেশে আনন্দ মিছিল হইতো, আনন্দ মিছিল। আপনারা তো জানেনই না মনে হয়। মর্দে মুজাহিদরা জালেমদের হাত থেকে, কাফেরদের হাত থেকে বিরাট বড় এক শহর গতকালকে বিজয় করেছে। শহরের নাম হলো আলেপ্পো। এটা অনেক বড় একটা শহর, সিরিয়ার। সিরিয়ার নাম শুনছেন না? যুদ্ধ কবলিত এক এলাকা, নাম কি? সিরিয়া। সিরিয়া হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে ঐতিহাসিক হাদিসগুলোর দলিলের একটা উল্লেখযোগ্য স্থান। শাম, বিলাদুশ শাম। এই জাগরণ আপনারা বুঝবেন না। শামের বাহিনী তৈরি হওয়া মানে আকসা বিজয়ী হওয়া। শামের কালো পতাকা বাহিনী, খোরাসানের কালো পতাকা বাহিনী তৈরি হতে থাকা মানে আকসা কি হওয়া। সুসংবাদ আসতেছে, আফগান বিজয় হয়েছে, এখন সিরিয়াও বিজয়ের দ্বার প্রান্তে। মুসলিমরা সিরিয়ারও দখলে নিয়ে নিচ্ছে। ইয়েমেন বিজয়ের দ্বার প্রান্তে, মালি, সোমালিয়ায় মোগাদিসু বিজয়ের দ্বার প্রান্তে। বাংলাদেশও স্বৈরাচার হাসিনা মুক্ত হয়ে ইসলামী বিজয়ের দ্বার প্রান্তে ইনশাআল্লাহ। আলামত বলছে আল্লাহ পাক 100 বছরের বেশি মুসলিম উম্মাহকে কাফেরদের অধীনস্থ রাখেন না। 1924 সাল খেলাফতে উসমানী পতন হয়েছিল। কত সাল? 1924 খেলাফতে উসমানী। ইতিহাস অনেকে জানি না আমরা। আসলে গ্রামে গঞ্জে ওই ইতিহাস, ঐতিহাসিক ওয়াজ বোঝানো কঠিন, বলাও কঠিন, কিন্তু তবুও করতেছি কেন? আমাদের এক ভাই শহীদ, তিনি শুয়ে আছেন। যে ঐতিহাসিক কাফেলা, আল্লাহ পাক বলেছেন এই কাফেলা চলছে, চলবে, চলতে থাকবে। এটা আমার কথা নয়, স্বয়ং আল্লাহর কথা। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। মুমিনদের থেকে একটা কাফেলা আমার সাথে করা ওয়াদা, শাহাদাতের ওয়াদা পূরণ করেছে। সুবহানাল্লাহ।
ওয়া মিনহুম মান ইয়ানতাজির, আরেকটা কাফেলা যারা ওয়াদা পূরণের জন্য রাজপথে ময়দানে তৈরি আছে। সুবহানাল্লাহ। তো কাফেলা তৈরি আছে, কাফেলায় শরীক হতে আপনারাও তৈরি আছেন নি? আছেন? শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, মরণের স্বাদ পাবে তুমি এসো না নাম লিখাই, শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। এই তো সে কাফেলা বীরের জাতি, আজও থাবেরি যার। আমার শরীরের অবস্থা খুবই খারাপ, আমি আসলে প্রোগ্রাম করার মতো ফিট না, কিন্তু বর্ডের আবেগে আমার ভাই সাইফুল ইসলাম আলিফের হত্যার পর থেকে অন্তরের কষ্টে মাহফিলগুলোতে গিয়ে শরীক হচ্ছে। আজকে যখন আরেক ভাইয়ের কথাও শুনলাম, আল্লাহ পাক, আমরা ধারণা করি যারা দ্বীনের পক্ষে কাজ করতে গিয়ে জীবন দিয়েছে তারা শহীদ। শহীদ মতিয়ার রহমানের জন্য আসুন আমরা একটু দোয়া করি। আমার জন্য খাস করে দোয়া করবে। আমি আসলে এখনো পর্যন্ত সকাল থেকে খাবারই খাই নাই। রাত্রে মাহফিল করি কে হাসি কে? আমরা বলছিলাম যে আপনি খাওয়া দাওয়া করতেছেন, খাওয়া দাওয়া করতেছেন, আপনি যে ও না যাই নাই বলে দিচ্ছেন। না ওই যে ইনফরমেশন দিচ্ছিল। এটা তো হাসার কথা না, এটা কষ্টের কথা যে হুজুর এখনো সকাল থেকে খায় না। আমাদের জাতিগত একটা সমস্যা আছে, মানুষ স্লিপ খেয়ে পড়ে গেছে, পা ভেঙে গেছে, মানে হঠাৎ করে হোঁচটকে বড় ধরনের সে হাসতেছে। বোকা 3 বার হাসে, কয়বার? এভাবে তো হাসা যাবে না, ঠিক আছে? ওনাদের কাহিনীটা হাস্যকরী হয়েছে কিছুটা, এরা না যাই না বলছে। হ্যাঁ, আপনাদের কষ্ট খাইতেছি, কিন্তু হুজুরকে খাতি দেয় না। খাইতে দেরি হচ্ছে, আচ্ছা যাই হোক, আমাদেরকে বলা হলো যে খাইতে দেরি হচ্ছে। এখন আপনাদেরকে বলি, নামাজও পড়ি নাই জোহরে, আমি জোহরের নামাজ পড়ি নাই, ওরা তাড়াহুড়া করে নিয়ে আসছে। মুসাফির হইলেও 2 রাকাত তো পড়তে হবে, কি কর না? 2 রাকাত তো পড়তে হবে। নামাজও পড়ি নাই, এখনো পর্যন্ত খাবারও খাই নাই। সে খাইছিলাম কই রাত্রে তাও কি ওই জাকারিয়া বিন ভাইয়ের মাদ্রাসায় ভাত খেয়েছিলাম। কয়টায় মনে হয়? 10টা, ফের 10টা, 9:30, 9:30টার দিকে খেয়েছিলাম। বুঝেন জীবন কিভাবে চলে, এভাবেই চলছে। তবু ওই যে আবেগ, অনুভূতি, সুবহানাল্লাহ, আলিপ্য বিজয়, এটা আপনারা বুঝবেনই না। হাদিস এবং ইতিহাস যারা পড়ে, আলিপ্য বিজয়টা বা সিরিয়াতে শামে মুসলমানদের উত্থানটা এটা কত বেশি জরুরি, এটা এখন বুঝবেন না। এই যে হিন্দুস্তানের নাইরা কুত্তার দল লাফালাফি করতেছে না, লাফালাফি থাইবা যাবে ইনশাআল্লাহ। যেভাবে মুসলিমরা বিজয়ী হচ্ছে, অচিরেই শুনবেন কাশ্মীরেও মায়ের শুরু হয়ে গেছে। খোরাসানের বাহিনী, পাকিস্তানের বাহিনী কাশ্মীরের দিকেও মায়ের দিলে তখন আর বাংলাদেশ নিয়ে লাফালাফি করবে না ইনশাআল্লাহ। এই জন্য ওদিক থেকে বিজয়টা ওদিক থেকে শুরু হইতে হবে। আমার জন্য খাস করে দোয়া করবেন। আমার ভাই, আমি একটু, আপনারা যদি বীর না করেন, আমি দোয়ার পরে ভাইয়ের কবরটা একটু জিয়ারত করবো ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আসছি যেহেতু, এই শহীদরাই আমাদের পরবর্তী বাংলাদেশের
যুবকদের জন্য প্রেরণা। আমি মনে করি আগামী দিনে এই অঞ্চল থেকে আরো অনেকেই নিজেকে দ্বীনের জন্য কুরবানি করবার জন্য, শাহাদাতের জন্য তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। এক শহীদ মতিয়ার রহমানের ভয়ে অন্য যুবকরা থেমে যাবে, নাকি আরো শাহাদাতের জন্য তৈরি হবে ইনশাআল্লাহ? আমরা কি ভয় পাই? মুসলমান কি ভয় পায়? আল্লাহ পাক বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সবাই ইস্তিগফার করুন। তাহলে রুমাল দিয়ে দেন, ব্যাগ দিয়ে দিচ্ছে। আজকের এই শহীদি কাফেলা, এই ফাউন্ডেশন, এটার মধ্যে আপনারাও শরীক থাকেন। দেখেন শহীদি ফাউন্ডেশনে আমিও শরীক রইলাম। আমার আব্বা নাই, আমার আব্বার জন্য দোয়া করবেন। আমার এই ভাই, এই উঠেন কেন? কথা বলবো না, ওঠা যাবে না, একটু ব্যাগ পাঠায় দেন। দেওয়া হয়েছে? আচ্ছা ঠিক আছে, ব্যাগ দেওয়া হয়েছে। তা আমাকে ওরা বলতেছে ব্যাগ দেওয়ার জন্য। এই ফাউন্ডেশন, এটা আমাদের ফাউন্ডেশন। এই শহীদের, এটা কি লাইব্রেরি না, পাঠাগার, এটা আমাদের সকলের। শহীদদের স্মৃতি ধরে রাখা, শহীদদেরকে প্রেরণা বানানো, এটা অনেক বেশি জরুরি। আমি আপনাদের কাছে খাস করে দোয়া চাই। সাক্ষাৎটা জরুরি, 1 ঘন্টা 1.5 ঘন্টা লম্বা সময় কথা বলতে হবে, এটা জরুরি না। আর সবচেয়ে বড় কথা হলো, বিবেক যদি থাকে, আকল থাকে, একজন মানুষের অসুস্থতা বুঝতে হয়। আমি যে আসতে পারছি এটাই অনেক কিছু। আমি গত 5 দিন যাবৎ বড় বড় প্রোগ্রাম মিস করে ফেলছি, যাই নাই 5 দিন। এই জন্য গলায় জোরে কথা বললেই গলায় ব্যথা পাই, সেটা প্রচন্ড ব্যথা করে, মাথার জিম 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 করতে থাকে, ঘুরাইতে থাকে। আপনাদের কাছে আমি খাস করে দোয়া চাই, আমার ভাইয়ের জন্য দোয়া চাই। এই পাঠাগারে আপনারা সহযোগিতা করবেন, পাঠাগারটা চালু রাখবেন, শহীদ স্মৃতি ফাউন্ডেশন তৈরি করবেন, মানুষকে অর্থায়ন করবেন। এটা আমাদের আপনাদের প্রতি দাওয়া। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ। সভাপতি সভাপতি কাজ নিয়ে 2 মিনিট। এই কে রে? আস্তে আস্তে কথা বলা যাবে না। প্রিয় হাজিরিন, এই বসেন বসেন। নামাজ না হলে পড়ে নেন, তাছাড়া লোকজন সান্ত্বনা দিতে পারবেন না। আপনার নামে অনেকক্ষণ ধরে অনেক কথা চলতেছে, যে হুজুর খাইতেছে, আসতেছে, চলে আসতে 10 মিনিট মেলা কথা হয়ে গেছে, আপনি কি উত্তেজিত হয়ে গেছেন? আপনার নামে মিথ্যাচার করা হয়েছে, হুজুর চলে আসছে, আপনি কসর নামাজটা পড়ে আল্লাহ রাসূলের দরুদ পড়ে আপনি আলোচনা করছেন, স্টেজে পড়েন কসর নামাজ। এই যে একটা ভালো ইনফরমেশন পাইলাম যে 1-1.5 ঘন্টা যাবত নাকি হুজুর আসছে, বসছে, খাইতেছে, এগুলো বলে মানুষকে খেপাইছে। এটা এই আস্তে আস্তে আচ্ছা আস্তে এত রাগ করলে হয়? আচ্ছা এটার দায় কি হুজুরের? হ্যাঁ আচ্ছা তাইলে আর রাগ করিয়েন না, ঠিক আছে? এখন ওরাও তাইলে এই চাপে পইরা, মানে মিশা কথার চাপে পইরা, তাইলে আমার রুমে না নিয়ে এখানে নিয়ে আসছে। এখন গিয়ে বোঝা গেছে। আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি। আপনি কসর পড়ে নেন, ওয়াক্ত চলে যাবে। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান ক্বাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। তোমাদের মধ্যে একদল যারা কিনা
শাহাদাতের নজরানা দিয়েছে, আল্লাহ রাস্তায় জীবন দিয়ে, কোরবানি দিয়ে তারা তাদের রবের সাথে কৃত ওয়াদা পূরণ করেছে। আরেক দল তারা জীবন দেওয়ার জন্য তৈরি আছে। তো আমরা নিজেদেরকে কোন দলের মধ্যে অন্তর্ভুক্ত করব? আসলে আপনারা খেয়াল করেছেন কিনা, আমি গজলটা বলতে গেছিলাম, আলোচনাও করতাম, কিন্তু আমার গলা একটু পর পর ব্যথা করে, এই সাইডটা ব্যথা করে, যে কারণে আসলে এই যে এক বাবা বলছে না যে আপনি না আসতেন, এটাই ভালো ছিল, যে শরীর যেহেতু অসুস্থ না আসতেন। কিন্তু আমি কিন্তু একটা দাসে উঠে গেছিলাম, গজলটা যখন বলতে নিছি মানে গলায় ব্যথা শুরু হয়ে গেছে। তো যাক, আপনাদের আবেগটা আমরা বুঝি, যে দীর্ঘ সময় হুজুরের কাছ থেকে একটু কথা শুনবো, অপেক্ষা করি, আর আসার পরে হুজুর যদি উঠে যায় তাহলে মনটা খারাপ হয়, এটা বুঝতে পারি আমরা। আবেগ, আপনাদের আবেগের জায়গাটা আমরা বুঝি না এমন না, কিন্তু আবেগের সাথে বিবেকের মিশ্রণ লাগবে, এটা একটা ভালোভাবে মাথায় রাখবেন, যে আবেগের সাথে বিবেকটাকেও খাটাতে হবে। প্রায় আমার বাড়ি থেকে আপনাদের এলাকা প্রায় 500 কিলো, এত দূর থেকে জার্নি করে আসছি আপনাদের এলাকা অতিথি হিসেবে। তো সেই সুবাদে আতিথেয়তা কেমন করলেন সেটাও একটু বিবেচনায় রাখেন আমাদের জন্য। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা দলের কথা বলেছেন, শেষ জামানায় 3টা দল হবে, যারা কিনা হিন্দুস্তানে বিজয় করবে। একটা দল এমন যারা কিনা ভয়ে হিন্দুস্তানের সামরিক বাহিনীর অবস্থান দেখে পালিয়ে যাবে। আরেকটা দল যাদের পূর্ণাঙ্গ দলটাই শহীদ হয়ে যাবে। 3 নম্বর দল যারা হিন্দুস্তান বিজয় করবে এবং আকসা দিকে যাবে। তো আমরা কোন দলে থাকব? আজকে যেহেতু শহীদদের নিয়ে আলোচনা, শুহাদাদেরকে নিয়ে আলোচনা, আমরা কোন দলে? আমরা কি সেই পলায়নকারী দলে থাকব? আমরা 2টার যে কোনো একটা দলে থাকবো ইনশাআল্লাহ, বিইজনিল্লাহ। একটা দল শহীদদের দল, যারা পলায়ন করবে না, হিন্দুস্তানের সামরিক বাহিনী দেখেও ভয় পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আমার উম্মতের 2টা দল, যাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তির সুসংবাদ দেয়া হবে। এর মধ্যে একটা দল ইসাবাতুন তাগজুল হিন্দা, যারা হিন্দুস্তান বিজয় করবে। এই হিন্দুস্তান বিজয়ী দলটার ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি আমি ওই সময় জীবিত থাকতাম, আমার জান মাল সবকিছু দিয়ে আমি ওই যুদ্ধে শরীক হইতাম। সুবহানাল্লাহ। তো আমরাও আজকের আলোচনা কি এত বেশি সমালোচনা নয়, দ্বীনি প্রোগ্রামে এসে এত বেশি সমালোচনা নয়। শহীদের বাড়িতে এসেছি, শহীদের সম্মানে এত আলোচনা সমালোচনা, এত তুলপাড়, এগুলো একজন শুহাদার সাথে যায় না। আমরা প্রত্যেকেই শহীদদের মর্যাদা সম্পর্কে জানব। কোরআনের মধ্যে আসছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। তোমরা শহীদদেরকে আল্লাহ বলেন মৃত পর্যন্ত বলো না। মৃত বলাও নিষেধ। মৃত বলাও কি? শহীদদেরকে মৃত বলাও নিষেধ। সুবহানাল্লাহ। শহীদরা মরে না, শহীদদের আত্মা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুনিয়া থেকে যাওয়ার সাথে সাথে তার আত্মাটাকে জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ভরে দেয়। শহীদদের আত্মা জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে আল্লাহ পাক দিয়ে দেন। ওই আল্লাহর আরশের নিচের যে ল্যাম্পপোস্ট থাকে, ওই ল্যাম্পপোস্টের নিচে শহীদ
বসে থাকেন। আল্লাহ পাক জিজ্ঞেস করেন, বান্দা তুমি কি চাও আমার কাছে? শহীদ বলে, আল্লাহ আপনার কাছে আমার কিচ্ছু চাওয়া নেই, আপনি অনেক দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শেষমেশ আল্লাহ পাক তাদেরকে ডাক দেন যে আজকে আমার বান্দাদের সাথে আমার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। আমার একটা জিনিস একটু কষ্ট লাগছে, এখন মাত্র যে আপনাদের মায়াটা লাগতেছে যে হুজুর দোয়া করে দেন, একটা জিনিস একটু কষ্টও লাগছে। আমি কিন্তু ওই গজল বলার সময় একটা স্পিডের মধ্যে চলে যাচ্ছিলাম আলোচনায়, কিন্তু তখনই আমার গলায় প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেছে। আমি আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা আল্লাহ জানে, যেই কারণে আমি কিন্তু ইস্তিগফার করে থেমে যাচ্ছিলাম। তো যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন। খাস করে আমি অসুস্থ মানুষ, আসছি আপনাদের সাথে সাক্ষাৎ করছি, মনে কষ্ট রাখবেন না। ইনশাআল্লাহ আল্লাহ যদি নেক্সট টাইম সুস্থ রাখে, অনেক বড় আলোচনায় অনেক লম্বা সময় দেওয়া যেতে পারে। কিন্তু অসুস্থ মানুষ, যার থাকার কথা হসপিটালে, তারে নিয়ে আসতেন মঞ্চে। ওই দিন আমির হামজা ভাইয়ের একটা কথা শুনতেছিলাম যে আইসিইউতে থাকলেও মনে হয় আপনারা মানবেন না, হুজুরে ধরে নিয়ে আসবেন। এই জন্য এগুলো বোঝা দরকার। আমার এই জায়গায় খুব ব্যথা করতেছে। টিস্যু নাই, টিস্যু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك اے اللہ আমার ভাই শহীদ মতিয়ার রহমানের শাহাদাতকে কবুল আর মঞ্জুর করে না রব্বুল আলামিন। আল্লাহ সাইফুল ইসলাম আলী ভাই, আল্লাহ তার শাহাদাতকে কবুল আর মঞ্জুর করে না রব্বুল আলামিন। আল্লাহ আপনি আমাদের সবাইকে দ্বীনের সহিহ বুঝ দান করুন। হে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন। আল্লাহ আমি নিজে অসুস্থ, আমাকে সুস্থতা দান করেন। আল্লাহ যারা কবরে শায়িত, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আয় রব্বুল আলামিন। আল্লাহ এই ভালোবাসা, এই আবেগ, এটা যেন আল্লাহর জন্য হয়, দ্বীনের জন্য হয়, কবুল করেন, মঞ্জুর করেন। হে আল্লাহ আমাদের প্রত্যেককে শাহাদাতের তামান্না তৈরি করে দেন, প্রত্যেকের অন্তরের মধ্যে দ্বীনের বুঝ তৈরি করে দেন রব্বুল আলামিন। আল্লাহ আজকের এই শহীদ ভাই মতিয়ার রহমান পাঠাগারের উদ্যোগে আয়োজন, আল্লাহ এই আয়োজনের মধ্যে যত ভুল ত্রুটি আছে ক্ষমা করে দেন। হে আল্লাহ আপনি আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করে নিন। আল্লাহ যারা কবরে শায়িত তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। হে আল্লাহ এই উম্মাহকে হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী শক্তির মোকাবেলা করার মতো হিম্মত দিয়ে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ। সকলের প্রতি বিনীত অনুরোধ থাকবে, নামাজটা অন্তত পড়বেন। জোহরের নামাজ যারা পড়েন নাই, নামাজটা পড়বেন। আর আমার জন্য খাস করে দোয়া করবেন। মনোমালিন্যতা রাখবেন না, অসুস্থতা এটা বুঝতে হবে। আমি শারীরিকভাবে ফিট না মাহফিলের জন্য, 5 দিন মাহফিল করিনি। আপনাদের এলাকায় আসলাম, দেখা হলো, কিছু কথা বললাম। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান।